মুভিং ছবি লাগবে ভাই, হালকা একটু আগাইবেন ভাই, হালকা হালকা একটু তবে আগান। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বাংলার রাখাল রাজা তার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য আমরা সবাই দোয়া করব। যুদ্ধ করেছে, বাংলাদেশকে স্বাধীন সার্বভৌমত্ব করেছে। 1975 সালের 7 নভেম্বর সিপাহী জনতার মাধ্যমে বাংলাদেশের জনগণ থেকে এদেশের ক্ষমতায় অর্পণ করেছে। শহীদ জিয়া রহমান রাষ্ট্রপতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি জন্ম না হতো বাংলাদেশে কোনো কিছুই সম্ভব হতো না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমাদের যা যা প্রয়োজন সেটি করতে হবে। আমি বক্তব্য রাখবো না, সামনে আমাদের এই উপজেলা এবং পৌর নেতৃত্ব আছে, তাদের কাছে কি আহ্বান রেখে আমি বক্তব্য শেষ করবো। সেটি হলো, সামনে আমাদের কাউন্সিল রয়েছে, সেই কাউন্সিলে বাংলাদেশ জাতীয়তাবাদী জামাত ইসলামী দলের কিছু নেতা আছে, তাদেরকে কোনো রকমই কাউন্সিলে ভোট দিয়ে তাদেরকে নেতা বানানো যাবে না। আর কি কথা হলো, এর সাথে কিছু আওয়ামী ঘটনা লোক আছে, তাদেরকে কোনো রকম এই ভোট দিয়ে তাদেরকে নেতা বানানো যাবে না। এই শহীদ রাষ্ট্রপতির শাহাদাতবাসীকে এই আহ্বান থেকে সবাইকে জেলা সমিতির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। কথা হবে, বাংলাদেশ জিন্দাবাদ। আমি বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৭৭ সালে বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন। রহমানের নির্দেশ মেনে পিরোজপুর জেলা বিএনপির সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানিয়ে পিরোজপুর জেলা যুবদলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য। বাংলাদেশ জাতীয় দলের গঠন করার পর 19 দফা ঘোষণা করে এবং তার পাশাপাশি ইসলামী মূল্যবোধ এবং বাংলাদেশ জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার লক্ষ্যে যখন সে কাজ করতে শুরু করেছিল, তখন থেকে দেশে এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে 30 মে চট্টগ্রামের সাইকেল হত্যা করা হয়। শাহাদাতবাসীকে সম্মানিত সভাপতি সেনার পদ আলমগীর সাহেব, মঞ্চ উপস্থিত জেলা বিএনপি সদস্য সচিব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন করতে এসেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, যিনি 1971 সালের এক ঘোষণার মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছিলেন। মুক্তিযুদ্ধ তার নেতৃত্বে শুরু হয়েছিল। সেখানে একটা ছবি দিবে। আমার বক্তব্য লাগে যারা বাইরে বন্ধুরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই শাহাদাতবার্ষিকীতে দাঁড়িয়ে আমি দু-একটি কথা বলি, আমি আমার বক্তব্য শেষ করব। আমি বলতে চাই, আজকে যে স্বাধীন বাংলাদেশ, এই স্বাধীন বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যদি জন্ম না হতো, এই বাংলাদেশ স্বাধীন হতো না। একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে আমরা এই দেশে একটি স্বাধীন পতাকা পেয়েছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতির কাছে জাতি অনেক কিছু দিয়েছে, জাতি তার কাছে ঋণী। 1971 সালে যখন জাতি নেতৃত্বহীন, যখন জাতির নেতৃত্ব ছিল না, দিক নির্দেশনা ছিল না, তখন আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন একজন মেজর হয়ে তিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন, যার কারণে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আজকে আমরা গর্বের সাথে
বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেদের পরিচয় দিচ্ছি। 3.5 বছরের শাসন আমলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ ঘোষণা করে কিন্তু বেড়াকে চলে গেছেন। তিনি ক্ষমতায় আসেন জনতার প্রয়োজনে, দেশের প্রয়োজনে ভারতীয় আগ্রাসন বাদকে টাকা। সেই দিনটি আপনাদের মনে আছে, যশোর রোড থেকে একটি মিছিল ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল আবারও স্বৈরাচারকে ফিরিয়ে আনার জন্য। জনগণের কাছে যান, জনগণ তার কাছে আসবে না। সে কারণেই তো গ্রামে গ্রামে ঘুরে তিনি উৎপাদনমূলক শিক্ষা ব্যবস্থা, স্বনির্ভর বাংলাদেশ, স্বনির্ভর কৃষি, সেই কথা মানুষের মধ্যে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন বাকশালের পরিবর্তে। স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশে পদার্পণ করতে পেরেছে আওয়ামী লীগ ফিরিয়ে যাওয়ার কারণে, কিন্তু ষড়যন্ত্রকারীরা কখনো ফেলে থাকে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শহীদ হওয়ার পর এক নারীকে সেই সিলেট ওই অঞ্চলের বর্ডার থেকে গ্রেপ্তার করা হয়েছে, ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। সে ছিল শেখ হাসিনা। অর্থাৎ ষড়যন্ত্র করে যখন সফল হয় নাই, বাংলার সকল মানুষ শহীদিয়ার রাজ দেখতে চায়। বাংলার আকাশ বাতাস কাঁধে, পুষ্পপূর্ণ কাঁধে, হে জিয়া, হে জিয়া, হে জিয়া, হে জিয়া। আয় আল্লাহ, আজকে শুক্রবার দিন জুমার নামাজের পূর্বে আল্লাহ একত্রিত হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের 34তম রুহের মাগফিরাত কামনার জন্য হাত চাপিয়েছেন। মেহেরবানি করে আল্লাহ, আয় আল্লাহ তাআলা তুমি তাকে শুক্রবার দিনের ওসিলায়